250 বছর আগের একটি বিশ্বাসঘাতকতা আজও কি তার ছায়া বয়ে বেড়াচ্ছে মানুষ? 1757 সালের পলাশী যুদ্ধ বাংলার ইতিহাসের এক কালো অধ্যায়, যেখানে ক্ষমতার লোভে বদলে গিয়েছিল একটি জাতির ভাগ্য। তখন বাংলার নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু তার সবচেয়ে বড় শত্রু ছিলেন বাইরে নয়, ছিল নিজের ভিতরেই। তারই সেনাপতি মীর জাফর গোপনে হাত মিলান ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। যুদ্ধের দিন মীর জাফরের সৈন্যরা দাঁড়িয়ে রইল নীরব দর্শক হয়ে, আর সেই এক মুহূর্তেই হেরে গেল বাংলা। এই বিশ্বাসঘাতকতার ফলে শুরু হয় দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসন, একটি সিদ্ধান্ত যা বদলে দেয় পুরো উপমহাদেশের ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো, আজ এত বছর পর মীর জাফরের বংশধররা কেমন আছেন? তারা কি এখনো বহন করছেন সেই কলঙ্ক? অনেকেই আজ সাধারণ জীবনযাপন করেন, কিন্তু সমাজের চোখে মীর জাফর নামটি এখনো বিশ্বাসঘাতকতার প্রতীক। তাদের অনেকেই শুনতে হয় তিরস্কার, সহ্য করতে হয় ইতিহাসের ভার। কিন্তু ইতিহাসের কথা মনে রাখা জরুরি। ইতিহাসের ভুলের দায় কোনো বংশধরের নয়। ইতিহাস আমাদের শেখায় ঐক্য ভাঙলে পতন নিশ্চিত। আপনি কি মনে করেন মীর জাফরের বংশধরদের কি এখনো দায় বহন করা উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন।